মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নতুন মেরুকরণ বিশ্ব রাজনীতিকে এক চরম উত্তেজনার মুখোমুখি দাঁড় করিয়েছে। একদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুঃসাহসী অভিযানের মাধ্যমে ইসরায়েলের তথাকথিত অবৈধ সুরক্ষা বলয় চূর্ণ বিচূর্ণ হওয়ার খবর, অন্যদিকে মার্কিন জোটের অত্যাধুনিক রাডার সিস্টেমের ভয়াবহ বিপর্যয় পুরো অঞ্চলের যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। হিজবুল্লাহর হাই স্পিড ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের কমান্ড সেন্টার ধ্বংস হয় এবং সীমান্ত পেরিয়ে তাদের সরাসরি অনুপ্রবেশের ঘটনাটি তেল আবিবের দীর্ঘদিনের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা নিয়ে এক বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আক্রমণের এই তীব্রতা এখানেই থেমে নেই। ইরান তাদের স্যাচুরেশন ডক্ট্রিন কৌশলের সফল প্রয়োগ ঘটিয়ে পশ্চিমা প্রযুক্তির দামি রাডারগুলোকে অকেজ করে দিয়েছে। বাহরাইনের অবস্থিত ব্রিটিশ প্রযুক্তির AR-327 রাডার সহ মার্কিন জোটের অন্তত 14টি অত্যাধুনিক রাডার সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি পেন্টাগনের জন্য এক অপূরণীয় ক্ষতি। কয়েক কোটি ডলারের এসব উন্নত সেন্সর নেটওয়ার্ক যখন সামান্য সস্তার ড্রোন আর ক্ষেপণাস্ত্রের কাছে অসহায় আত্মসমর্পণ করে, তখন আধুনিক যুদ্ধ বিগ্রহের সংজ্ঞা নতুন করে সংজ্ঞায়িত হয়। অর্থনৈতিক ও কৌশলগত উভয় দিক থেকে মার্কিন জোটের এই চেইন অফ কমান্ড সম্পূর্ণ পঙ্গু। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধ বাতিলের ঘোষণা নতুন করে রহস্যের জন্ম দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন তেহরানের সাথে একটি খসড়া চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে দ্বারা। এই দাবিকে ইরান স্রেফ ফাঁকা বুলি হিসেবে উড়িয়ে দিয়েছে। একদিকে যখন সামরিক বিপর্যয় ইসরায়েলি ব্যাংকারগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে, ঠিক তখনই ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা গভীর সংশয়ে। তেহরান স্পষ্ট করে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি এখনও হয়নি, যা ট্রাম্পের এই একতরফা আশাবাদকে প্রশ্নের মুখে ফেলেছে। বর্তমান পরিস্থিতি কেবল একটি আঞ্চলিক লড়াইয়ের সীমাবদ্ধতায় নেই, এটি যখন এক ভয়াবহ রক্তক্ষয়ী ও কৌশলগত যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে একদিকে ইরানের নিখুঁত প্রযুক্তির আক্রমণ আর অন্যদিকে মার্কিন কূটনৈতিক কৌশলের অস্পষ্টতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। সামরিক শক্তির এই ভারসাম্যহীনতায় এখন কেবল প্রশ্ন একটাই, এই সংঘাত কি দ্রুত কোনো সমাধানে পৌঁছাবে, নাকি ভুল পথে চালিত এই কূটনৈতিক নাটক শেষ পর্যন্ত আরও কোনো যুদ্ধের আগুনের পূর্বাভাস দিচ্ছে। প্রকৃত অর্থে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি এখন কেবল ভাঙ্গুর সুতোই ঝুলে আছে।